অর্থ আত্মশুদ্ধি করা। কি করা বলেন তো? আত্মশুদ্ধি করা। আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা জড়ায় রাখছে, এখন এগুলাকে আপনি আপনার থেকে সরায় দিবেন। এই যে আপনি সরায় দিলেন, এটার নাম ফেতর। এটার নাম কি বলে? ফেতর। দ্বিতীয় হলো মানবের যাকাত। কিসের যাকাত? ভালো করে বোঝেন, কিসের যাকাত? মানুষের যাকাত। আর আগে বলেছি সম্পদের যাকাত। সম্পদের যাকাত এটা কার হুকুম? এটা কি ইবাদত? ফরজ ইবাদত। আর মানবের যাকাত ওয়াজিব। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। মনে রাখেন। এখন কথা হলো, এই ফিতরা কেন দিব? ফিতরা এই জন্য দিবেন, এক নম্বরে ব্যক্তি শুদ্ধ হওয়ার জন্য। ব্যক্তি। দ্বিতীয় নম্বরে আপনি যে 1 মাস রোজা রাখলেন, আপনি যে 1 মাস রোজা রাখলেন, এই রোজায় অনেক ভুল ত্রুটি হয়েছে কিনা? হয় নাই মা? তাহলে বললেন না যে এই রোজায় ভুল ত্রুটি হয়েছে কিনা? যেভাবে রোজা রাখার কথা ছিল হয়তোবা সেভাবে রোজা রাখতে পারি নাই। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সে ভুলগুলো সংশোধন করার জন্য ফিতরার ব্যবস্থা করে দিল। কিসের ব্যবস্থা করলে? ফিতরার ব্যবস্থা করলে, যাতে কি হয়, তোমাদের রোজা রাখতে যায় যে ত্রুটিগুলো হয়েছে, ভুলগুলো হয়েছে, এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত ভুলগুলোকে মাফ করে দেবেন। আচ্ছা বলেন তো, ফরজ নামাজ পড়ার পরে সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করার পরে বলার কথা, কিন্তু ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরার সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেন বলতেছে? এই জন্য বলতেছি যে নামাজের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আমি ইস্তেগফারের মাধ্যমে সে ত্রুটিগুলো আল্লাহর কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। এখন আপনি সারা মাস রোজা রাখলেন, এই রোজা ত্রুটি থেকে মুক্তর জন্য ওই ইস্তেগফারের পরিবর্তে আল্লাহ কি দিয়েছেন? ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন, যে তোমরা ফিতরা দাও, ত্রুটি মুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ফিতরা দাও, ত্রুটি মুক্ত হয়ে যাও। তাহলে আমলের ত্রুটি মুক্তর জন্য কি? ফিতরার ব্যবস্থা। 2 নাম্বার, ফিতরা কেন দেব? ক্ষুধার্ত মানুষদের ক্ষুধা নিবারণের জন্য আমি ফিতরা দেব। 3 নম্বরে ফিতরা কেন দেব? মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্যই আমি কি করব? ফিতরা দেব। 4 নাম্বার, ফিতরা কেন দেব? অসহায় মানুষদের ক্ষুধা নিবারণের জন্য, তাদের কষ্টকে লাঘব করার জন্য, তাদের সঙ্গে আমার আনন্দকে ভাগ করার জন্য, শেয়ার করার জন্য আমি ফিতরা দেব। আমি চিনি খাচ্ছি, সেমাই খাচ্ছি, অনেক দামি দামি খাবার খাচ্ছি, আমার পাশে একজন গরিব অসহায় আছে, অসুস্থ, সারা মাস কাজ করতে পারে নাই, সে না খেয়ে থাকবে। বলে না, আমি আজকে ঈদের দিন যেমন খুশি আনন্দ, আমার এই আনন্দের একটা অংশ আমার অসহায় গরিব পার্শ্ববর্তী লোকটাকে দিয়ে শেয়ার করলাম। এই জন্যই ফিতরার ব্যবস্থা। কথা মনে থাকবে? এরপরে 5 নাম্বার, আমি ফিতরা কেন দিব? ফিতরা দেওয়াটা হলো ওয়াজিব আমল, এটা দিতে আমি বাধ্য, তাই আমি এটা দিব। কথা বুঝাইতে পারছি? এরপরে আসো 3 নাম্বার, ফিতরা কে দিবে? ফিতরা এটা হলো আসল বিষয়। কেউ ঘুমাবেন না, এখানে আমরা অনেক ঘোলাট হয়ে যাই। ফিতরা কে দিবে? কারণ ফিতরা দেওয়ার থেকে নেওয়ার লোক বেশি। কথা বোঝেন নাই মনে হয়? ফিতরা দেওয়ার থেকে নেওয়ার লোক বেশি। আবার অনেকেই বলে, না আমার উপর যাকাত ফরজ হয়নি, ফিতরা কম থেকে ফরজ হয়।
আছে না নেই? কিন্তু আমরা জাকাত এবং ফিতরাকে পার্থক্য করতে পারি না বিদায় আমরা এলোমেলো করে ফেলি। তাহলে ফিতরা কে দিবে বলেন তো? সকলে বলেন কে দিবে? এক নাম্বার, ফিতরা ওই ব্যক্তি দিবে ঈদের দিন সূর্যোদয়ের আগে, ঈদের দিন সূর্য ওঠার আগে যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকবে বা সম্পদের মালিক হবে, ওই ব্যক্তি ফিতরা দিবে, তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায়। এবার আপনারা একটু মুখ খুলে বলেন ফিতরা কে দিবে? যেটা ক্লাস বলেন, ঈদের দিন সূর্য ওঠার আগে যার কাছে 52.5 তোলা পরিমাণ রূপার সম্পদ বা এই রকম টাকা যার কাছে থাকবে, সেই ব্যক্তি কি ফিতরা দিবে ঈদের দিন সূর্য ওঠার আগে। এটা আগে মনে রাখেন। আসেন, আরেকটা কথা হলো ফিতরা কে দিবে? ধনী এবং গরিব সকলেই ফিতরা দিবে। ধনী এবং গরিব সকলে ফিতরা দিবে। এখন ফিতরা এবং যাকাতের পার্থক্যটা একটু বুঝি। যাকাত কে দিবে, ফিতরা কে দিবে? এক কথায় যাকাত ওই ব্যক্তি দিবে যার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ 1 বছর পর্যন্ত ওই সম্পদ অতিক্রম করে। 1 বছর পরও যদি ওই সম্পদ পরিমাণ টাকা বা ওই রকম সম্পদ তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তি কি দিবে? যাকাত দিবে। মনে রাখেন, তাহলে যাকাত দেওয়ার ক্ষেত্রে শর্ত কি? এই 52.5 তোলা পরিমাণ সম্পদটা 1 বছর অতিক্রম করতে হবে, তারপরে তার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। আর সদকাতুল ফিতর ঈদের দিন সূর্য ওঠার আগে ওই মুহূর্তে যে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক হবে, সেই ব্যক্তি কি দিবে? ফিতরা দিবে। তাহলে ফিতরার ক্ষেত্রে 1 বছর অতিক্রম করা লাগবে না। কতটুক সময়? সূর্য ওঠার আগেই যে ব্যক্তি সারা রাত মালিক ছিল না, সারা রাত মালিক ছিল না, ঈদের দিন সূর্য ওঠার আগে তার কাছে কিছু টাকা চলে আসছে, সে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, এখন তার উপরে সদকাতুল ফিতর দেওয়া কি হয়েছে? ওয়াজিব হয়েছে। বুঝাইতে পারছি? এখন কথা হলো যাকাতের সম্পদ আর সদকাতুল ফিতরের সম্পদের পার্থক্য কি, এটা আগে বোঝেন। যাকাতের সম্পদ 3 ধরনের। কয় ধরনের? ফরজ যাকাতের সম্পদ 3 ধরনের। 1 স্বর্ণরূপা, 2 নগদ টাকা, হয়তো আপনার ব্যাংকে আছে, আপনার ঘরে আছে, অথবা ব্যবসায়িকের ভিতরে ক্যাশ টাকাটা আছে। তাহলে ব্যাংকে থাকলেও সেটা নগদ, আপনার কাছে থাকলেও সেটা কি নগদ, অন্যের কাছে জমা থাকলেও সেটা নগদ, নগদ টাকা। 3য় নম্বরে ব্যবসায়ী পণ্য। কি বলেন তো? এই যাকাতের 3টা সম্পদ, স্বর্ণরূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। এই সম্পদের ভিতরে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, 52.5 তোলা রূপা পরিমাণ হয়, সেটা 1 বছর অতিক্রম করার পরে আপনি যাকাত ফরজ আপনার উপরে কি হবে? করতে হবে। এখন সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি হবে? সদকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার 4টে বস্তু। কয়টা বস্তু? 4টে বস্তু। 1 বাসস্থান, 2 খাবারের বস্তু, 3 বস্ত্র কাপড় চোপড়, 4 আসবাবপত্র। যাকাতের ওইগুলো তো আপনার কাছে থাকবে, তারপরে এগুলো অতিরিক্ত ঢোকানো হবে। মনে করেন আপনার কাছে আপনার 2টা রুম আছে, যে রুম 2টা আপনি ব্যবহার করেন,
কিন্তু ওই বাড়িতে আপনার রুম আছে 5টা। কয়টা? অনেকে ঘুমাচ্ছে না, ঘুমাইতেছে। রুম আছে কয়টা?